আজকে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের থার্ড সেশন। আমরা এর আগে দেখলাম যে ডাইমেনশনাল হোমোজিনিটি প্রিন্সিপাল বা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে কিভাবে আমরা কোনো এক্সিস্টিং রিলেশনশিপকে এস্টাবলিশ করতে পারি। তো শুধু থিওরি পড়লে তো আমাদের হবে না, নিউমেরিক্যালস আমাদের করতেই হবে। নিউমেরিক্যালস না করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এটা একটা টিপিক্যাল এক্সাম্পল, একটা টিপিক্যাল নিউমেরিক্যাল যেটা খুব বেশি আসে। সেটা কি না, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি টেকিং দ্য ইউনিটস অফ ডেন্সিটি ডি, ভেলোসিটি ভি অ্যান্ড ওয়ার্ক ডব্লিউ অ্যাজ বেস ইউনিটস। অঙ্কটাতে কি বলতে চাইছে? ফার্স্ট অফ অল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি তার মানে কি? নিউটনসের যে গ্র্যাভিটেশনাল ল, দুটো অবজেক্ট M1 আর M1 এবং M2 মাসের দুটো অবজেক্ট যদি r ডিস্টেন্স অ্যাপার্টে থাকে, তাহলে তাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কাজ করে সেটা হলো জি। এফ ফোর্স ইজ ইকুয়ালস টু জি। এই জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কিন্তু ডাইমেনশনলেস কোনো কনস্ট্যান্ট নয়, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা নয়, এর একটা ডাইমেনশন বা ইউনিটও আছে। জি M1 M2 বাই আর স্কোয়ার, এটা আমরা সবাই জানি, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই যে জি, এইটার ডাইমেনশনটাকে আমাদের বার করতে হবে, কিন্তু নর্মাল আমরা বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট মূল একক হিসেবে কি ধরি? এম এল টি, মাস, লেংথ, টি, আরও চারটে আছে। ইউজুয়ালি আমরা এম এল টি দিয়ে ডিরাইভড ইউনিটস বা লব্ধ এককগুলো বার করি। তাহলে জি হলো একটা ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ একটা কোয়ান্টিটি। সেটাকে এমএলটিকে বেস ইউনিট না ধরে, এখানে আমরা এমএলটিকে বেস ইউনিট না ধরবো না, ধরবো কাকে? ধরে নিচ্ছি ডেনসিটি, ভেলোসিটি, ডেনসিটি ডি, ভেলোসিটি ভি আর ওয়ার্ক ডাব্লিউ। এটাকে, এই তিনটেকে বেস ইউনিট ধরে আমাকে এই ডাইমেনশনাল ইকুয়েশনটা বার করতে হবে। এই ডাইমেনশনাল কারেক্টনেস থেকে বা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে এই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে? তো আগের যে এক্সাম্পলটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে করেছিলাম সেইটাই করব, খালি সেখানে বেস ইউনিটসগুলোকে এবার আর এমএলটি ধরবো না। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? জি এর সঙ্গে কার রিলেশনশিপ বার করতে হবে? জি প্রপোর্শনালস টু, আমি ধরে নিই ডেনসিটি বলেছে, তাহলে ডি টু দি পাওয়ার এক্স, আগেরটার মতোই। কার সাথে? ভেলোসিটি, তাহলে ভি টু দি পাওয়ার ওয়াই, এক্স ওয়াই এগুলো, আর ডাব্লু হলো ওয়ার্ক টু দি পাওয়ার জেড। তাহলে এক্স ওয়াই জেড এগুলোর ভ্যালু কোনোটার ভ্যালু 0 হতে পারে, পজিটিভ কোনো ভ্যালু 1 2 3 4 যে কোনো নাম্বার হতে পারে, -1 2 3 4 5 যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে? সেটা আমরা এস্টাবলিশ করতে হবে। কিরমভাবে এস্টাবলিশ করব? তার মানে এই দিকে শুধুমাত্র জি আছে, এই দিকে এই তিনটের প্রোডাক্ট আছে, তাহলে এই তিনটে মিলিয়ে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর জি হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে জি এর যা ইউনিট বা ডাইমেনশন হবে, এই তিনটের মিলিয়েও সেই ইউনিট বা ডাইমেনশনই কিন্তু হতে হবে। ঠিক? কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন, মানে প্রত্যেকটা টার্মের ডাইমেনশন, এটা একটা টার্ম এটা একটা টার্ম, প্রত্যেকটা টার্মের ডাইমেনশন বা ইউনিট সেম হতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখি জি এর ডাইমেনশন কি হবে। জি এর ডাইমেনশন কি হয়? জি এর ডাইমেনশন হলো, জি কে যদি আমরা এদিক থেকে নিয়ে নিই তাহলে আমরা কি পাবো? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2। ওকে, তার মানে জি এর ডাইমেনশন হচ্ছে ফোর্সের ডাইমেনশন ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন M1 M2 ডাইমেনশন। এবার ফোর্সের ডাইমেনশন কি? ফোর্স মানে হচ্ছে নিউটনসের সেকেন্ড ল থেকে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তার মানে এখানে একটা মাস এম আসবে ডাইমেনশন, ইন্টু কি হবে? অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে ভেলোসিটি কি? এল বাই টি, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বেসিক্যালি লেংথ বাই টাইম।
তাহলে এল টি দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ভেলোসিটি, তার আবার রেট অফ চেঞ্জ, তার মানে সেটাকে আবার টি দিয়ে ভাগ করলে এল টি দি পাওয়ার মাইনাস টু, এটা তার মানে মাস, এটা হলো অ্যাক্সিলারেশন, তার মানে এই দুটো মিলিয়ে হলো ফোর্সের ডাইমেনশন। আর স্কোয়ার মানে কি, ওটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, তাহলে তার ডাইমেনশন হলো এল স্কোয়ার, ডিভাইডেড বাই কি এম ওয়ান আর এম টু দুটোই মাস, তার মানে এটা হয়ে গেল এম স্কোয়ার। তারপরে আমি আলটিমেটলি এখান থেকে কি পেলাম, একটা এম কেটে দিতে পারি, তাহলে কি পেলাম এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কারণ এমটা তলায় একটা, ডিভাইডেড বাই এম আছে, এদিকে এল এখানে ওয়ান এখানে টু, তার মানে এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো কার ডাইমেনশন, না জি এর ডাইমেনশন। তার মানে এই দিকে এই তিনটের মিলিয়ে যে কম্বাইন্ড ডাইমেনশনটা, সেটাও কোনটা হতে হবে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এবার দেখি ইন্ডিভিজুয়ালি এগুলো। ডেনসিটি, ডেনসিটি বলতে কি, মাস ডিভাইডেড বাই ভলিউম, ভর বাই আয়তন। ভর মানে মাসের ডাইমেনশন, আয়তন মানে বেসিক্যালি লেংথের কিউব, তার মানে এম টু বাই এল কিউব, বা এটাকে আমরা লিখতে পারি এম ইন্টু এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। সেটা টু দি পাওয়ার কত হবে এক্স, কারণ ডি টু দি পাওয়ার এক্স ধরেছি আমরা, এক্স এর ভ্যালু এখনো জানি না, আমরা কম্পেয়ার করে বার করব। ভি কি, ভেলোসিটি, ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে বেসিক্যালি লেংথ বাই টাইম, বা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়াই। আর ওয়ার্ক, ওয়ার্ক ডান বলতে কি, কার্য বলতে আমরা কি বুঝি, ফোর্স, বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ডাইমেনশন অলরেডি আমরা এখানে পেয়েছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এখানে ওয়ার্কের ডাইমেনশন কত হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ফোর্স বা বল, ইন্টু সরণ মানে আর একটা এল গুণ হবে, তার মানে এটা বেসিক্যালি এল স্কোয়ার হয়ে যাবে, আর সেটা টু দি পাওয়ার জেড আছে এখানে, তাই সেটা টু দি পাওয়ার জেড বসালাম। তাহলে এই তিনটে করে আলটিমেটলি আমি এখান থেকে কি পাচ্ছি, এম টু দি পাওয়ার এখানে এক্স, এখানে এম নেই, এখানে এম টু দি পাওয়ার জেড, তার মানে এম টু দি পাওয়ার এক্স আর প্লাস জেড, এখানে এম টু দি পাওয়ার এক্স, এখানে এম নেই, এখানে এম টু দি পাওয়ার জেড, তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এল এর এখানে কি আছে, এল টু দি পাওয়ার এখানে মাইনাস থ্রি এক্স, এখানে ওয়াই, এখানে টু জেড, তার মানে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড। আর টি টু দি পাওয়ার কি আছে, এখানে কিছু নেই, এখানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু জেড, তার মানে মাইনাস ওয়াই মাইনাস টু জেড। এইবার যদি আমরা কম্পেয়ার করি, এটা হলো রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এম টু দি পাওয়ার, এই যে এইটা আগে অলরেডি এস্টাবলিশ করেছি, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। এখান থেকে আমরা তাহলে কি পাবো, এম এর মাথায় মাইনাস ওয়ান আছে এম এর পাওয়ারে, এখানে কি আছে এম এর পাওয়ারে এক্স প্লাস জেড, তার মানে বেসিক্যালি এক্স প্লাস জেড, এটা ইজ ইকালস টু মাইনাস ওয়ান, মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইজ ইকালস টু এখানে থ্রি, এল এর পাওয়ার, টি এর পাওয়ারে কি আছে মাইনাস ওয়াই মাইনাস টু জেড ইজ ইকালস টু এখানে মাইনাস টু, টি এর পাওয়ারে মাইনাস টু, এখানে টি এর পাওয়ারে এটা, তার মানে বেসিক্যালি এটাকে আমি প্লাসও করে দিতে পারি সবকটা মাইনাসকে, তার মানে ওয়াই প্লাস টু জেড ইজ ইকালস টু টু। ওকে, তাহলে এবার আমাকে এই তিনটে সলভ করতে হবে। কিভাবে সলভ করব, ট্রাই করো নিজেরা। ইকুয়েশন তিনটেকে সলভ করলে আমরা কি পেতে পারবো, কিভাবে পাবো, অঙ্কে তো সবাই এক্সপার্ট হয়েছে, তাই দেখি কিভাবে সলভ করতে পারি। এক্স প্লাস জেড ইজ ইকালস টু মাইনাস ওয়ান, তার মানে এক্স ইজ ইকালস টু কত,
মাইনাস জেড মাইনাস ওয়ান। এই ভ্যালুটা যদি আমি সেকেন্ড এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, মাইনাস থ্রি এক্সের জায়গায় আমরা বসালাম মাইনাস জেড মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস টু জেড, তাহলে আমরা ওয়াই আর জেড দিয়ে ইকুয়েশন পেয়ে যাব। কি পাবো? থ্রি জেড প্লাস থ্রি প্লাস ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়ালস টু থ্রি। থ্রি থ্রি কেটে গেল, পুরো থাকলো জিরো। থ্রি জেড আর টু জেড মিলে হয়ে গেল ফাইভ জেড। ওকে, তাহলে কি পাবো? y is equals to মাইনাস ফাইভ জেড। এবার এই ইকুয়েশনটাতে কি বলছে? y প্লাস টু জেড ইজ ইকুয়ালস টু টু। তাহলে y এর জায়গায় যদি আমি মাইনাস ফাইভ জেড বসিয়ে দিই, কি পাবো? মাইনাস থ্রি জেড ইজ ইকুয়ালস টু টু। তার মানে z আমরা কত পেয়ে গেলাম? মাইনাস টু বাই থ্রি। z যদি এটা হয় তাহলে y ইজ ইকুয়ালস টু কত পেয়ে যাব? মাইনাস ফাইভ জেড, মানে টেন বাই থ্রি। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। আর y যদি এটা পেয়ে গিয়ে থাকি তাহলে x ইজ ইকুয়ালস টু কি? মাইনাস জেড মাইনাস ওয়ান। তার মানে x ইজ ইকুয়ালস টু মাইনাস জেড এর জায়গায় আমি যদি মাইনাস অফ মাইনাস টু বাই থ্রি, তাহলে এটা প্লাস টু বাই থ্রি মাইনাস ওয়ান কত হবে? মাইনাস ওয়ান বাই থ্রি। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি কি ছিল? প্রথমে যেটা আমরা ধরেছিলাম g ইজ ইকুয়ালস টু, প্রপোর্শনাল ধরলে কোনো কনস্ট্যান্ট লাগবে না, কিন্তু না হলে এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট k লাগবে, ইজ ইকুয়ালস টু সাইন দিলে k ইন্টু ডি টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই আর ডাব্লিউ টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কি পাচ্ছি? g ইজ ইকুয়ালস টু k ডি টু দি পাওয়ার এক্স মানে ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, ভি টু দি পাওয়ার ওয়াই মানে ভি টু দি পাওয়ার টেন বাই থ্রি, আর ডাব্লিউ টু দি পাওয়ার জেড মানে ডাব্লিউ টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি। তার মানে এটা হলো আমাদের অ্যান্সার। এই ডাইমেনশনলেস কনস্ট্যান্ট কে এর ভ্যালু কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে পাবো না, সেটা হলো ডাইমেনশন অ্যানালাইসিসের লিমিটেশন। ওকে, বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ক এলে আমরা এরপর থেকে পারবো, বাড়িতে প্র্যাকটিস করব, যা ডাউট হবে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো। ওকে।